মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আকাশে যাইয়াও যদি লুকাও মরণ থেকে বাঁচার সুযোগ নাই। তুমি মরণের কাছে যাওয়া লাগবে না, মরণ তোমার কাছে এসে সালাম দিয়া বলবে আমি আপনার কাছে হাজির, সময় হয়ে গেছে, চলে যাও। মরণ থেকে বাঁচা যাবে নাকি? সুনিশ্চিত মরণ। এজন্য আল্লাহ বলছে এখন তুমি জিন্দা আছো, আগামীকাল তুমি মরাও থাকতে পারো। এজন্য আল্লাহ বলছে ওয়ালতাংদুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ আগামীকাল মারা যাওয়ার পরে কবরে যাবে, কবর থেকে আল্লাহর সামনে হাসরে দাঁড়াবে। ওই হাসরের ময়দানে আল্লাহকে দেওয়ার জন্য মানুষ কি প্রেরণ করেছে, কি জমিয়েছে, কি ডিপোজিট করেছে, এটা একটু ভেবে দেখা দরকার। কে বলেছে? আল্লাহ তাআলা বারবার বলছে আমাকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় না করলে নামাজ ধরা যায় না, ঠিক কিনা? আল্লাহকে ভয় না করলে ভালো কাজে যাওয়া যায় না, আল্লাহকে ভয় না করলে মাহফিলে বসা যায় না, আল্লাহকে ভয় না করলে ইসলামের আন্দোলন করা যায় না, আল্লাহকে ভয় না করলে আল্লাহ রাস্তায় গিয়ে কল্লা দেওয়া যায় না, ঠিক কিনা? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝায় মরবে লাজে, যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের বুঝায় মরবে লাজে। ফুল সিরাত পার হতে গিয়ে পিছলে যাবে কত পথিক, আবার কেহ পুণ্য নিয়ে পার হয়ে যাবে ঠিক ঠিক। সে মহাদিনে মহাক্ষণে, সে মহাদিনে মহাক্ষণে পার করে তুমি দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। তুমি দিও হাউজে কাউসারের পাশে স্থান, দিও তুমি শীতল আরশের নিচে সম্মান। প্রিয় রসুলের প্রিয় উম্মত উতরে যাবে মহাবিচার, পরমানন্দে জান্নাতে সাজাবে নব সংসার। সে মহা আনন্দে জান্নাতে, সে মহা আনন্দে জান্নাতে নবীর পাশে জায়গা দিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। জোরে বলেন আমিন। ভাইয়েরা, কোরআনুল কারীমের 114টি সূরা থেকে সূরাতুল হাসরের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ তাআলা বলে ইয়া আইয়ুহাল্লাযীনা
আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদার সম্প্রদায়, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে হবে? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। তাফসীর কারকরা লিখেছেন লিগাদ মানে হচ্ছে আগামীকাল। আগামীকাল মানে কি? ভবিষ্যৎ, অদূর ভবিষ্যৎ যেটা। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, গভীর মনোযোগ, কোরআনের কথা। মানুষের একটু ভেবে দেখা উচিত, মানুষের একটু চিন্তা করা উচিত, মুমিনদের একটু ভেবে নেওয়া উচিত যে আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। আমার দুনিয়ার মানুষ আগামী 10 বছর পরে বিল্ডিং এর কাজ ধরবে, এজন্য ব্যাংকের অ্যাকাউন্টে বেতন থেকে একটু একটু করে টাকা জমায়, আছে না নাই? কিন্তু আমার আল্লাহ বলছে, এ দুনিয়ার মানুষ, আমার আল্লাহ এটাই বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। বিল্ডিং বানাবি, টাকা জমাইছো, জায়গা ক্রয় করবা, টাকা জমাইছো, ঈদের সময় বিভিন্ন জায়গায় ঘুরতে যাইবা, টাকা জমাইছো, ট্যুরের জন্য টাকা জমাইছো, কক্সবাজারে যাবা, ঘুরতে যাবা, টাকা জমাইছো, সবই ভবিষ্যৎ, ঠিক কিনা? এইটাও আল্লাহ তাআলা বলে স্বভাবগত কারণে ভবিষ্যতে কোনো কাজ করার জন্য তোমরা ভবিষ্যতের চিন্তা করো, পরের দিনের চিন্তা করো, আগামী দিন কি খাইবা, এই জন্য আজকের দিনটা মেহনত করো, টাকা কামাও, ঠিক কিনা? ঠিক একইভাবে আগামী দিন তোমার মরণ হয়ে যাবে। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার সব আটকানো যায়, জ্বর উঠলে ওষুধ খাইয়া জ্বর কমানো যায়, মাথা ব্যথা উঠলে ঔষধ খায়া মাথা ব্যথা কমানো যায়, কিন্তু মরণের যখন যন্ত্রণা উঠে যায়, পৃথিবীর কোন ওষুধ দিয়া সেই যন্ত্রণা কমানো যায় না, ঠিক কিনা? মৌতু কাসুন কুল্লু নাসিন শারিবু কবর বাইতুন কুল্লু নাসিন দাখিলু। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। আকাশে যাইয়াও যদি লুকাও, মরণ থেকে বাঁচার সুযোগ নাই। তুমি মরণের কাছে যাওয়া লাগবে না, মরণ তোমার কাছে এসে সালাম দিয়া বলবে, আমি আপনার কাছে হাজির, সময় হয়ে গেছে, চলে যাও। মরণ থেকে বাঁচা যাবে নাকি? সুনিশ্চিত মরণ। এজন্য আল্লাহ বলছে, এখন তুমি জিন্দা আছো, আগামীকাল তুমি মরাও থাকতে পারো। এজন্য আল্লাহ বলছে, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। প্রত্যেকটা নফস, প্রত্যেকটা মানুষ আগামীকাল মারা যাওয়ার পরে কবরে যাবে, কবর থেকে আল্লাহর সামনে হাসরে দাঁড়াবে। ওই হাসরের ময়দানে আল্লাহকে দেওয়ার জন্য মানুষ কি প্রেরণ করেছে, কি জমিয়েছে, কি ডিপোজিট করেছে, এটা একটু ভেবে দেখা দরকার। কে বলেছে? এ মানুষ রঙের ঘোড়া দৌড়াইছো, কিন্তু আল্লাহ তাআলা বারবার বলছে আমাকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় না করলে নামাজ ধরা যায় না, ঠিক কিনা? আল্লাহকে ভয় না করলে ভালো কাজে যাওয়া যায় না, আল্লাহকে ভয় না করলে মাহফিলে বসা যায় না, আল্লাহকে ভয় না করলে ইসলামের আন্দোলন করা যায় না, আল্লাহকে ভয় না করলে আল্লাহর রাস্তায় গিয়ে কল্লা দেওয়া যায় না, ঠিক কিনা? এজন্য কার ভয় লাগবে? আল্লাহর ভয় লাগবে। সে আল্লাহ বলছে, প্রথমে আল্লাহ বললেন আমারে ডরাইতে হবে, আমার ভয়ের পরে তোমার জীবন চালাও, সেই জীবিকার থেকে তুমি কবরের জন্য কিছু আমল দাও, দান সাদাকা দাও, টাকা পয়সা দাও, সময় দাও, হাসরের জন্য দাও। হাসরের মাঠে আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, মাথার আধা হাত উপরে সূর্যটা নেমে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। ওই কঠিন সময়ে ডান হাতে আমল নামা, বাম হাতে আমল নামা দেওয়া হবে। একদল মানুষকে অপমান
সম্মানিত করা হবে, একদল মানুষকে পুরস্কৃত করা হবে, একদল মানুষকে জান্নাতে বানানো হবে, আরেকদল মানুষকে জাহান্নামী বানানো হবে। একদলকে আল্লাহ তাআলা বন্ধু বলে বুকে জড়ায় দিবে, আরেকদলকে আল্লাহ লাঞ্ছিত করে লাথি মেরে দূরে ফেলায় দেবে। একদলকে নবীজি হাউজে কাউসারের পানি খাওয়াবে, আরেকদলকে নবীজি বলবে তুমি আমার উম্মত নয়, তুমি দূর হয়ে যাও। আপনারা বলেন আমরা কোন দলে যেতে চাই, আল্লাহর দলে নাকি শয়তানের দলে? আমল নামার ডান হাতে চাই নাকি বাম হাতে চাই? আমার বাবাজিরা কথা সামনে আসবে। তা আল্লাহ বলছেন আগামী দিন কি পাঠাইছো? হাসরের মাঠ ভয়াবহ অবস্থা হবে, সেখানের কি ব্যবস্থা করেছো একটু খবর নাও। কবরে যাওয়ার পরে কোনো বিছানা নাই, সেখানে কি লাইট নাই, কোনো আলো নাই, কোনো বাতি নাই, বালিশ নাই, বিছানা নাই, সেখানে কি ব্যবস্থা করেছো একটু খবর নাও। কবরের ভিতরে যাওয়ার পরে তোমারে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? জোরে বলেন না কয়টা? মানুষ মনে করেছে কি জানেন, যে এত কিছু করতেছি আমার তো কোনো সমস্যা হচ্ছে না, আল্লাহ তো দেখেও না দেখার ভান মনে ধরে রাখছে, আল্লাহ তো মনে দেখতেছে না। কিন্তু আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা খবীরুম বিমা তা'মালুন, বান্দা তুমি যা কিছু করো না কেন, কি প্রকাশ্যে কি গোপনে, কি মানুষকে দেখায়া কি মানুষকে না দেখায়া, কি দিনের আলোতে কি রাতের অন্ধকারে, সব কিছু একজন দেখেন, তিনি কি? আল্লাহ দেখছেন। তো ভাইয়েরা আমার, এখন আল্লাহ তাআলা প্রশ্ন করছেন পরকালের জন্য মানুষ কি পাঠাইছে, এটা একটু ভেবে দেখা দরকার। আপনারা বলেন আমাদের কি ভাবনা আছে? কথা কয় না আছে? নাই তো। মেয়েটারে কেমনে বিয়ে দেওয়া যায়, ছেলেটারে কেমনে একটা ভালো সম্বন্ধের সাথে বিয়ে দেওয়া যায়, একটা ভালো বংশের মধ্যে বিয়ে দেওয়া যায়, লাঠিওয়ালা বংশের মধ্যে বিয়ে দেওয়া যায়, টাকাওয়ালার মধ্যে বিয়ে দেওয়া যায়, এই চিন্তাই তো আমাদের মাথার ভিতরে আর জায়গা নাই, ঠিক কিনা বলে? মেমোরি ফুল, ফিল আপ হয়ে আছে মেমোরি। সেখানে পরকাল নিয়ে কবর নিয়ে চিন্তা করার কোনো সময় আছে? হবে এক সময় দেখা, হবে এক সময় আমাদের আল্লাহর সাথে দেখা হবে, এটা আল্লাহর বান্দা আর আমরা এটা পরে বুঝবো। আমাদের মনে হয় যে আমাদের চিন্তাগুলো এরকম, ঠিক কিনা? পরকাল নিয়ে কোনো চিন্তা নাই, ভাবনা নাই। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আল্লাহ বলছে হাসরের জন্য কি পাঠাইস? তার আগে লম্বা সময় আপনাকে কবরে থাকতে হবে, ঠিক কিনা? ওই কবরে যাবার পরে আমার আল্লাহ 3টা প্রশ্ন করবে। 3টা প্রশ্নের 3টা জবাব যদি কেউ দিতে পারে, আল্লাহ তাআলা বলে যে আমার বান্দা সত্য বলেছে, যাও এ বান্দার জন্য জান্নাতের নেয়ামতের ব্যবস্থা করো, জান্নাতের পোশাকের ব্যবস্থা করো, জান্নাতের নাজ নেয়ামতের ব্যবস্থা করো। আর যে বান্দারা 3টা প্রশ্নের জবাব দিতে পারবে না, তারা বলবে হাই হাত আল্লাহ আদিরি, আমার কপাল মন্দ, আমি জানি না, আমার রবকে আমি জানি না, কেমনে জানবো? দুনিয়ার জমিনে থাকতে পরকালে কি পাঠাবে চিন্তা করে নাই। মানুষের গোলামি করেছে, পীরের গোলামি করেছে, নেতার গোলামি করেছে, দলের গোলামি করেছে। অনেকে তো বলে ফেলে আমার ইমান যায় যাক, বঙ্গবন্ধুর নাম থাক, আছে না না? মৃত্যু সজ্জায় মানুষটা মরণ হয়ে যাবে, ওই অবস্থায় কালিমার তালকিন দেওয়া লাগে, কালিমা পড়া লাগে। কিন্তু এই লোকটা বলে আমি মরণের সময় পর্যন্ত আমার বাঙালি বাবু, ওই দিল্লির দাদা বাবু, দিল্লির দাসের নাম জপতে চাই, আল্লাহর নামের দরকার নাই, আছে না নাই? আবার কিছু বাউলও তো বাড়িছে, তারা বলে যে কালিমা কালামও ভাই কোনো কিছুর দরকার নাই, আমার মুর্শিদ নামের গান বাজায়ো তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো তরিকার ভাইও, আমার মরণ কালে ঢোলবাসি বাজায়ো, আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? যদি বানায়া বলি দাঁড়াইয়া বাপের বেটা হলে বলবি হুজুর, এটা কেন বানায়া বলো? আরেক কাফেরের বাচ্চা, আরেক বাউল তো বলছে আল্লাহর নাকি কথার হুগামাতা নাই, আছে না নাই? কথা কয় না, আছে? এরা কি মুসলমান থাকে? কথা কয় না, মুসলমান থাকে নাকি? এদের পক্ষে যারা কথা বলবি এরাও বেঈমান, কোনো সন্দেহ নাই, ঠিক কিনা? আবু জাহেল অন্যায় করেছে, আবু জাহেলের পক্ষে দাঁড়াইছে আবু লাহাব। দুজনেই কি? কথা কয় না, দুজনেই কি? কাফের। কারণ সত্য যেখানে আসে মিথ্যা সেখানে দূরীভূত হয়ে যায়। যেখানে লাইটের আলো চলে আসে সেখানে যেমন অন্ধকার থাকে না, যেখানে হকের আলো জ্বলে যায় সেখানে বাতিলরা থাকে না। আর যারা বাতিলের পক্ষে কথা বলবি বোঝা যায় এই ছোট বাতিলদেরকে বড় বাতিলরাই অর্থায়ন করেছে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহর সাথে বেয়াদবি করে
দ্বীনের সাথে বেয়াদবি করে, আবার তাদের পক্ষেও নেতাদের বক্তব্য দিতে দেখা যায়, আছে না নাই? কথা কেন আছে না নাই? আমার ভাইয়েরা, এরা চিন্তা করে না যখন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা, তোমার রব কি? রবের মানে হলো সকাল সন্ধ্যা একজনের আইন মানতে হবে, তিনি কি? যখন জিজ্ঞেস করবে তোমার ওই রবকে, এখন এই ব্যক্তি তো সারা জীবন তার দলের গোলামি করছে, নেতার গোলামি করছে, পীরের গোলামি করেছে, এই লোকরে যদি জিজ্ঞেস করে তোমার রবকে, এ তো তার দলের নামও বলতে পারবে না, তার রবের নামও বলতে পারবে না। হাসরের সেদিন কবরের মধ্যে সে বলবে হাই হাতা লা আদিরি, আমার কি দুর্ভাগ্য, আমি জানি না আমার রবকে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় দুর্ভাগ্য। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, তোমার দিন কি, জীবন বিধান কি, তোমার সংবিধান কি? কিছু মানুষ সেদিন সংবিধানের নাম বলবে কোরআন। কি বলবে? কিছু মানুষ সেদিন বলবে সংবিধানের নাম কোরআন, যেই জীবন ব্যবস্থা তার নাম ছিল ইসলাম, আমার দিন হলো ইসলাম। কিন্তু আরেক দল মানুষ আছে কপাল পোড়া, আরেক দল মানুষ আছে এরা নিজেদেরকে সাহসী মনে করত, নিজেদেরকে ক্ষমতাশীল মনে করত। এই মানুষগুলা সেই দিন আমার আল্লাহর ফেরেশতাদের সামনে বলতে পারবে না তার দিন কি, কারণ তার দিন ইসলাম ছিল না। তারে গানের আড্ডায় পাওয়া যাইতো, পূজার মণ্ডপে পাওয়া যাইতো, তারে অশ্লীল আড্ডাখানায় মদের আড্ডায় পাওয়া যাইতো, সাদাবাজির মধ্যে পাওয়া যাইতো। কারণ আমাদের যেই দিন, আমাদের যেই সংবিধান, ওই সংবিধানের মধ্যে চাঁদাবাজি হালাল না হারাম, সুদ খাওয়া হালাল না হারাম, অন্যায় কাজ করা হালাল না হারাম, ভাইয়ের জমি দখল করা হালাল না হারাম, সরকারি জায়গা লইয়া দ্বন্দ্ব কইরা একজন আরেকজনকে রক্ত ঝরানো হালাল না হারাম। এরা তো সারা জীবন এগুলি করছে। এখন এদেরকে যদি জিজ্ঞাসা করে তোমার দিন কি, তোমার জীবন বিধান কি, ও জীবনে বলতে পারবে না তার জীবন বিধান ইসলাম। কারণ ইসলাম সে মানে না, বরং ও যাদেরকে মানছে তারাও ইসলাম কখনো মানে নাই, ঠিক কিনা? তাহলে বাবাজিরা আমার 3 নাম্বার প্রশ্ন করা হবে, রাসূলুল্লাহকে দেখানো হবে, রাসূলুল্লাহর ব্যাপারে জানানো হবে, বলো তিনি কে, তার ব্যাপারে তোমার ধারণা কি? এই কথা বলার পরে এই লোক তো রাসূলুল্লাহকে জীবনে নেতা হিসেবে মানে নাই, ঠিক কিনা? এই লোক নেতা হিসেবে যারে মানছে তার চেহারা তার মনে আসবে, কিন্তু পয়গম্বর আরবির চেহারা মনে আসবে না। এই জন্য রাসূলুল্লাহকে দেখার পরে সে চিনবে না। কবরের মধ্যে যদি এই অবস্থা হয়, আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আযাবের ফেরেশতারা রে, এই বান্দা মিথ্যা বলেছে, এ দুনিয়ার জমিনে আমি আল্লাহকে আল্লাহ মানে নাই, এ দুনিয়ার জমিনে আমার দিনকে তার দিন বানাই নাই, এই লোকটা এই নাফরমান দুনিয়ার জমিনে মদিনাওয়ালার আদর্শকে তার আদর্শ বানায় নাই। এই জন্য এই লোকটার এখানে আর কোন রকম পুরস্কারের ব্যবস্থা নাই। এই লোকটার পরনের মধ্যে এই কাপড় খোলো, তার পরনের মধ্যে আগুনের জামা পরায় দাও, তার পরনের মধ্যে, তার বিছানার মধ্যে আগুনের বিছানা বিছায়া দাও, জাহান্নাম থেকে একটা দরজা খুলে দাও, তার কবরের মধ্যে জাহান্নামের আগুন ঢুকতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ যে কেন বলছে পরকালের জন্য কি পাঠাইছে একটু চিন্তা করা দরকার। এখন পরকালে কি হবে এই জ্ঞান, এই ইলমই তো আমাদের নাই, ঠিক কিনা? বলেন। হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, সূর্যটা মাথার আধা হাত উপরে চলে আসবে। ওই সূর্য নাইমা আসার পরে সূর্যের আলোর তাপের কারণে মানুষগুলা পেরেশান হয়ে যাবে। ডানে দৌড়াবে, বামে দৌড়াবে, সামনে দৌড়াবে, পিছনে দৌড়াবে, যেখানে যাবে না কেন আমার আল্লাহর সীমানার বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, ঠিক কিনা? বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এ পৃথিবীর মানুষ, এখন তোমাদেরকে আমলনামা দেওয়া হবে। ডান হাতে আমল নামা যারা পাবে তারা বড় খুশনসিব, তাদের কপাল বড় ভালো, তাদের ভাগ্য বড় ভালো। আমার আল্লাহ আমল নামা দেওয়ার আগে সমস্ত মানুষকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করবে, ইন্টারোগেট করবে। সব মানুষের মধ্যে আমিও থাকবো, আপনিও থাকবেন। আমার আল্লাহ আপনাকে পার্সোনাল একটা ডাক দিয়ে আনবে, আব্দুর রহমান দুনিয়ার জমিন থেকে তুমি চলে আসছো, আসো, আমি আল্লাহ ছাড়া তোমার আর কেউ নাই, চলো তোমার সঙ্গে একটু পার্সোনাল আলাপ হবে, সবার সাথে হবে। পর্দা ফেলে দেওয়া হবে,
আল্লাহ আর আমি ছাড়া কেউ থাকবো না। আমার আল্লাহ আমার আমল নামা খুলবে, আমল নামা খুইলা আমার আল্লাহ আমাকে দেখায় বলবে, বান্দা এই যে আমলগুলা দেখা যায়, তুমি নামাজে যাও নাই, তুমি আমার সিজদা দাও নাই, আমার হক আদায় করো নাই, দেখো বান্দা এই গুনাহগুলা তুমি করছো কিনা। এই কথা বলার পরে যারা আল্লাহর কি কিছুটা হইলেও ভয় পাইতো, এই মানুষগুলো বলবে, আল্লাহ এই পাপগুলো সবটা আমার স্বীকার করো। স্বীকার করার পরে আমার আল্লাহ ডাক দেয়া বলবে, এই যে স্বীকার করছো, যাও আমি খুশি হয়ে গেলাম। তোমার দুনিয়ার কোটি কোটি গুনাহ থাকার পরেও অল্প কিছু সওয়াবের কাজ এমন ছিল আমি পছন্দ করেছি। আমার দ্বীনের বিপক্ষে যাও নাই, ইসলামের বিপক্ষে যাও নাই, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে তাদের পিছনে দাঁড়াও নাই। যাও যাও বান্দা, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে তোমাকে আমল নামা ডান হাতে দিয়ে দিলাম। আরেক দল মানুষ আছে, তারেও পার্সোনাল জিজ্ঞাসা করা হবে। এই লোকটা ডাক দিয়ে বলবে, আল্লাহ এই যে পাপগুলো দেখাইছো এগুলো একটাও আমি করি নাই, আমি করি নাই। আমার আল্লাহ বলবে, মিথ্যাবাদী, দুনিয়ার জমিনেও মিথ্যা বলছো, দুনিয়ার জমিনে অন্যায় পথে চলছো, এখনো তুমি আমি আল্লাহর সামনে আইসা মিথ্যা বলতেছো। যাও যাও, তোমার বাম হাতে আমল নামা দিয়ে দেওয়া হলো। বলেন আমরা ডান হাতে আমল নামা চাই না বাম হাতে চাই? জোরে বলেন না কোন হাতে চাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমার ভাইয়েরা, ডান হাতে যাদের আমলনামা হবে ওই মানুষগুলা বড় খুশি হয়ে যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, এই মানুষগুলাকে ডান হাতে আমলনামা দেওয়ার পরে আল্লাহ বলবেন, ফায়াকুলু হা উনকরাউ কিতাবিয়া, যাও যাও বান্দারা তোমাদেরকে ডান হাতে আমলনামা দিলাম, প্রথম পরীক্ষায় তোমরা পাস, যাও নিজের আমলনামাটা একটু পড়ো। আমলনামা দেখবে কত সুন্দর, কারণ আল্লাহ তাআলা একটু আগে তার সমস্ত গুনাহ কি করছে? সুবহানাল্লাহ কয় না তো? কোরআন শরীফের আয়াত আছে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ বলেন, যদি আমাকে খুশি করাইতে পারো, আমার কাছে ফিরে আসো, তওবা করো, তোমার পাপগুলো তো ক্ষমা করবই না, বরং এই পাপগুলোকে সওয়াব বানায় আবার আমলনামায় দিয়ে দিই। সুবহানাল্লাহ, বাড়ি যে একসাথে বলবো সবাই, হ্যাঁ? একটু তওবা, একটু কি, একটু ফিরে আসা, আল্লাহকে একটু বলা যে আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমি অন্যায় করেছি, আল্লাহ এতদিন যে পথে ছিলাম অন্যায় ছিল, ভুল ছিল, আল্লাহ আমি ফিরে আসতে চাই, আমাকে আপনার কদমে একটু জায়গা দেন। আল্লাহ জায়গা তো দিবেই, বরং আপনাকে সম্মানিত করে সমস্ত গুনাহগুলোকে সওয়াব বানাইয়া আবার আমলনামায় নেক হিসেবে দিয়ে দিবি। বলেন আমার আল্লাহ তাআলা সেদিন বলবে, আমলনামা দিয়া দিলাম, এবার একটু পড়ো। তারা আমলনামা পড়বে, হাসরের মাঠে ছোটাছুটি করবে, ডানে যাবে বামে যাবে। ছোট্ট বাচ্চারে তার বাবাই যেমন খেলনাই না দিলে ঘর থেকে দৌড় দেওয়া বাইর হয়ে যায়, দক্ষিণ পাড়ার বাচ্চা উত্তর পাড়া চলে যায়, কয় দেখছো আমার প্রাণের আব্বা আমার জন্য মেলা থেকে খেলনা আনছে, বাজার থেকে খেলনা আনছে, আছে না নাই? নতুন পোশাকটা কিনে দিছে, দেখো এত সুন্দর একটা পোশাক আমার বাবা আমারে কিনে দিছে, এইটা তোমাদেরকে দেখানোর জন্য গ্রামের অলিতে গলিতে ঘুরে এমন বাচ্চারা আছে না নাই? একইভাবে হাসরের ময়দানে আপনার আমার হাতে যখন আমলনামা দিবে, যাদের ডান হাতে দিবে তাদের গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহগুলো সওয়াবে রূপান্তরিত হবে। তারা আমলনামা নিয়ে ডানে যাবে বামে যাবে, সকলের কাছে কাছে দৌড়াবে, সবাইকে গিয়া বলবে, দেখ আমার আমলনামা কত সুন্দর, কত চমৎকার করে আল্লাহ লেখছে। পক্ষান্তরে গুনাহগার যারা হবে ওই গুনাহগারদেরকে আল্লাহ আমলনামা দিবে, আমলনামা দেওয়ার পরে গুনাহগারদেরকে আল্লাহ লাঞ্ছিত করবে, লাঞ্ছিত করার পরে আমার আল্লাহ বলে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, বাম হাতে আমলনামা যারে দিবি তার কপাল ভালো না খারাপ? কথা কয় না খারাপ? তারপরে এই লোকটা বলে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় রে এই আমলনামা যদি আমার হাতে না দেওয়া হতো বড় চমৎকার হইতো, ভালো হইতো। এই আমলনামা আমার বাম হাতে দেওয়ার পরে আমি অ্যারেস্ট হয়ে গেলাম, আমি গ্রেফতার হয়ে গেলাম, আমি প্রমাণিত হয়ে গেলাম, আমার জান্নাতে যাওয়ার সুযোগ আর নাই, ঠিক কিনা? এই জন্যই লোকটা বলবে, লাম উতা কিতাবিয়া, যদি আমার হাতে আমলনামা না দিত বড় ভালো হইতো। শুধু তাই না, এই লোকটা আরো বলবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, বাম হাতে আমলনামা পাইছি রে,
ছাড় পাওয়ার কোনো সুযোগ আমার নয়। বাম হাতে আমলনামা যার আসবে এই লোকটার তাপ বাড়তেই থাকবে, আযাব বাড়তেই থাকবে। এই লোক চিৎকার দিয়ে আফসোস করে বলবে, আল্লাহ ওয়ালা মাদরি মা হিসাবিয়া, আজকের হিসাবের ব্যাপারে যদি আমি না জানতাম কত ভালো হইতো, আজকের হিসাব যদি আমি না গ্রহণ করতাম কতই না ভালো হইতো। বলেন এই আফসোস যদি হাসরের মাঠে করে কোনো কাজে আসবে? এই জন্য আল্লাহ বলছেন ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, যে পরকালের জন্য, আগামীকালের জন্য, মৃত্যুর পরের সময়ের জন্য, কবরের জন্য, হাসরের জন্য তুমি কি পাঠাইছো এটা একটু চিন্তা করা দরকার আছে না? না শুনেন, বাম হাতে আমলনামা যে পাবে তার অবস্থা কি? তার আরো আফসোস আছে, তার আফসোসের শেষ নাই। যে ব্যক্তি ডান হাতে আমলনামা পাইলো, এই লোকটা অলিতে গলিতে ঘুরতেছে, তার কোনো আর গরম লাগে না। হ্যাঁ, তার কোনো গরম লাগে না, দৌড়াইতেছে আর মানুষকে দেখাচ্ছে যে এই যে দেখো আমার আমলনামা কত সুন্দর, আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। আর যেই লোকরে বাম হাতে দিছে তার আফসোস শুরু হয়েছে। প্রথম নাম্বার আফসোস হলো যে ভাই এই কিতাব যদি আমাকে না দেওয়া হতো কতই ভালো হইতো। ওয়ালা মাদরি মা হিসাবিয়া, যদি আমি এই হিসাবের সম্মুখীন না হইতাম কতই না ভালো হইতো। তারপরে বলছে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় মৃত্যুটাই যদি আমার শেষ হইতো, মরণের পরে যদি কবর না হইতো, মরণের পরে যদি হাসর না হইতো, মরণের পরে যদি হিসাব না হইতো কতই না ভালো হইতো যদি মাটির সাথে মিশে যাইতাম, মৃত্যুটাই যদি শেষ হয়ে যাইতো। দুঃখের কথা হলো কত কপাল পোড়া আছি এখনো যারা নিজেদেরকে নাস্তিক দাবি করে, পরকাল বিশ্বাস করে না। তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। আছে না এরকম মানুষ? এই মানুষগুলা সেদিন আফসোস করবে যারা বলে পরকাল বলতে কিছু নাই, যারা বলে পরকাল বিশ্বাস করি না, পরকালের আযাব নাই, পরকালে কোনো সওয়াব নাই, পরকালে কোনো শান্তি নাই, পরকালে কোনো সুখ নাই, পরকালে কোনো কষ্ট নাই। মানুষ মারা যাওয়ার পরে মাটির সঙ্গে মিশে যায়, যাদের বিশ্বাস এমন তারা সেদিন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় রে যদি আজকে মাটির সঙ্গে মিশে যাইতাম, যদি মরণটাই শেষ হয়ে যেত কতই না ভালো হইতো। আজকে এখানে আসা লাগতো না, বাম হাতেও আমলনামা লাগতো না। বলেন আমরা ডান হাতে আমলনামা চাই নাকি বাম হাতে? আওয়াজ করে বলেন। তারপরে শুধু তাই না, এই লোকটা আরো আফসোস করে বলবে আহ কত টাকাওয়ালা, কত পয়সাওয়ালা, নামাজ নাই, আছে না নাই? কত পয়সাওয়ালা, কত ধনী, এই লোকটা গরিবের হক আদায় করেন, আছে না নাই? হ্যাঁ, আল্লাহকে আল্লাহ মানতে চায় না, তার সব কিছু আছে, সে সুখে আছে। ও অসুস্থ হয়ে গেলে লক্ষ লক্ষ টাকা খরচ করে সিঙ্গাপুরে গিয়া আপনার ওই এলিজাবেথ হসপিটালে, কুইন এলিজাবেথ হসপিটালে গিয়া চিকিৎসা করে, সেখান থেকে সুস্থ হয়ে আসে। হার্টের ব্লক হয়ে গেছে, সেখানে আপনার চিকিৎসা করতেছে, ভালো হয়ে গেছে, রিং পড়াইছে। সে মনে করছে আমার টাকা আছে, সুলতানি আছে, সম্পদ আছে, আমারই ঠেকায় কে? আছে না নাই? এই লোকটা সেদিন আফসোস করে বলবে মা আগনা আন্নি মালিয়া, হায় হায় আমার সম্পদ এত ছিল, টাকা এত ছিল, পয়সা এত ছিল, আমি দুই হাতে টাকা উড়াইছি, আজকে হাসরের মাঠে আমার টাকাগুলো কোনো কাজে আসলো না। আমার ব্যাংক ব্যালেন্স ছিল, ফ্যাক্টরি ছিল, আমার মিল কারখানার অভাব নাই, কিন্তু আজকে এইসব কোনো সম্পদ আমার কাজে আসলো না। যারা ক্ষমতাওয়ালা, যারা প্রধানমন্ত্রী, রাজা অধিরাজ, ফেরাউনের মতন যারা, হাসিনার মতো যারা, এইরকম মানুষ যারা আছে ক্ষমতার অপব্যবহার করেছে, ক্ষমতার কারণে মানুষকে মানুষ মনে হয় নাই, আলেমদেরকে মানুষ মনে হয় নাই, নিচু অন্য দলের কোনো মানুষকে তার মানুষ মনে হয় নাই, অন্যায়ভাবে জুলুম করে করে মানুষকে ঘরের বাইরে রেখেছে, মানুষকে কষ্ট দিয়ে দিয়ে তারায়া বেড়াইছে। কথা বলেন ঠিক কিনা? এইরকম ক্ষমতাওয়ালা মানুষগুলা সেই দিন বলবে হালাকা আন্নি সুলতানিয়া, হায় হায় আজকে আমার এত ক্ষমতা ছিল, হাসরের মাঠে আসার পরে আমার সুলতানি, আমার ক্ষমতা, আমার টাকা পয়সা, আমার সম্পদ কোনো কাজেই তো আসলো না। হায় হায় ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মরণটাই যদি শেষ হয়ে যেত আর যদি পরকাল না থাকতো ভালো হইতো। বলেন আমরা পরকাল বিশ্বাস করি না কি করি না? জোরে বলেন না, করি না কি করি না? যদি বিশ্বাস করি তাহলে এখন থেকে শপথ নিতে হবে আগামী প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা সেকেন্ড, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি মাস, প্রতি বছর, যতদিন আল্লাহর তরে বাঁচবো ততদিন পর্যন্ত একজনের গোলামি করব। তিনি কে? জোরে বলেন না, তিনি কে? গোলামি করার জন্য শুধু মসজিদ নয়, বরং
রাজনৈতিক জায়গাও আল্লাহর গোলামি আছে না নাই? কথা কয় না, আছে না নাই? কোনো খারাপ মানুষকে যদি আপনি রাজনৈতিক নেতা বানান, ওই খারাপ মানুষের সকল খারাপ কাজের দায় আপনার ভোটের কারণে আপনার উপরে আসবে, ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেদিন আফসোস করা লাগবে যে আমার এত সম্পদ, এত টাকা, এত ক্ষমতা, কোনো কিছুই আমার কাজে আসলো না। এবার আমার আল্লাহ বলে আফসোস করে লাভ নাই। খুদুহু ফাগুল্লু। একটু মনোযোগ দেন, দিলের কানটা লাগান। আমার আল্লাহ ডাক দিয়া বলে, ক্ষমতার জোরে দুনিয়ায় তুমি কত মানুষে পাকড়াও করেছো, কত মানুষে অপরাধ নিরপরাধ তুমি কিছুই দেখো নাই, কত মানুষের গলার মধ্যে বেড়ি লাগাইছো, আছে না নাই? আমরা দেখেছি নেত্রকোনা রফিকুল ইসলাম মাদানি, ছোট যে একটা হুজুর আছে, চিনেন আপনারা? রফিকুল ইসলাম মাদানি এই ছেলেটারে গলার মধ্যে রশি লাগাইছে, যেই রশিটা, যেই বেড়িটা লাগানো হয় ফাঁসির আসামিরে, মোস্ট ওয়ান্টেড যেই লোকটা, এই লোকটারে লাগানো হয় বেরি, এই রফিকুল ইসলাম রে বেরি লাগাইছে। কেন লাগাইছে জানো? একটাই দোষ, এ হলো আল্লাহর পাগল, এ হলো ইসলামের ধারক বাহক, এ হলো আল্লাহর দ্বীন বাস্তবায়নের কারিগর, ঠিক কিনা? আলেমদেরকে অপমান, অপদস্থ করা হয়েছে। এবার আমার আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু। তাফসীর কারকরা বলেছেন খুযুহু, আল্লাহ বলবে যার বাম হাতে আমলনামা দেওয়া হয়েছে তারে পাকড়াও করো, ধরো। ফাগুল্লু, এই ফাগুল্লুর ব্যাখ্যায় সমস্ত মুফাসসিররা বলেছেন গলার মধ্যে লোহার বেড়ি লাগাও। কি বেড়ি? কথা কয় না, কি বেড়ি? দেখেন দুনিয়ায় যে যা করছি, আমার ক্ষমতা নাই, আমি তো হাসিনার উপরে প্রতিশোধ নিতে পারলাম না, কিন্তু আমার আল্লাহ বলে হতাশ হবি না, হাসরের মাঠে আমি আল্লাহ তোর পক্ষে হইয়া তার গলার মধ্যে ওই লোহার শিকল পরাবো, হাতে পায়ে শিকল পরাবো। ঘোষণা কা দেখছেন নি বাস্তবতা কিভাবে মিলে? হায় হায়, এই ক্ষমতা, এই সম্পদ দুনিয়াতেই তো কোনো কাজে আসলো না, হাসরের মাঠের অবস্থা কি ভয়াবহ হবে দেখেন। আল্লাহ বলবে খুযুহু ফাগুল্লু, এর ধরো। শুধু তাই নয়, এর গলার মধ্যে লোহার শিকল লাগাও, এর হাতের মধ্যে শিকল লাগাও, এর পায়ের মধ্যে বেড়ি লাগাও, যেন দৌড় দিতে না পারি। শুধু তাই না, আমার আল্লাহ বলে 70 হাত লম্বা একটা শিকল লাগায়া টানতে টানতে অপমান করতে করতে জাহান্নামে নিয়ে যা। কথা মোল্লার নাকি আল্লাহর? জোরে বলেন না কার? আল্লাহ এত দয়া করবে, যার ডান হাতে আমলনামা আসবে, এবার ফয়সালা হয়ে যাবে। জান্নাতীরা যারা ডান হাতে আমলনামা পাবে তারা জান্নাতে চলে যাবে, যারা বাম হাতে আমলনামা পাবে শিকল দিয়া টানতে টানতে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এবার জান্নাতীরা বলবে, আল্লাহ জান্নাতের মধ্যে আসলাম, আপনার কাছে একটা জিনিস চাই। কই কি চাও? কই কত মানুষের সঙ্গে দুনিয়ায় চলাফেরা করলাম, অনেকেই তো জান্নাতে দেখি না, তারা কই? আমার আল্লাহ কয় চলো তাদেরকে দেখানোর ব্যবস্থা করে দেই, তারা তোমার উল্টা পাটে জাহান্নামের ভিতরে আছে। আপন দুই ভাই, একজন জান্নাতে আর একজন জাহান্নামে, আসনা নাই? স্বামী আর স্ত্রী 40 বছর সংসার করেছে, একজন জান্নাতে আর একজন জাহান্নামে, হবে নাকি হবে না? এবার তারা বলবে আল্লাহ একটু তাদেরকে দেখার ব্যবস্থা করে দেন। বাবা খারাপ লাগছে আপনাদের? কষ্ট হচ্ছে নাকি? আমি ঘড়ি দেখতেছি, আপনাদের চেয়ে আমার তাড়াহুড়া বেশি, কারণ আমি এখান থেকে উঠে সিলেটের উদ্দেশ্যে রওনা দেব, আমার তাড়াহুড়া বেশি। ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, কিচ্ছা কাহিনী বললে মানুষের একটু বেশি মজা লাগে আজকাল, ঠিক কিনা? কিন্তু কোরআনের কথা সরাসরি শুনলে অনেকের মজা লাগে না, কিন্তু যারা কোরআন প্রেমিক, যারা কোরআন বুঝে, তাদের লাইলু মজনুর কিচ্ছার চেয়ে কোরআনের কিচ্ছা ভালো, ঠিক কিনা বলেন? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে এমন মধু দিয়েছে, সারা জীবন আহরণ করবেন, শেষ হবে না। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআন, এই যে এতক্ষণ যা বলছি এগুলো কি কিচ্ছা? প্রত্যেকটা কথা কোরআনের কথা। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কথা বলার যোগ্যতা সাহস আমাদের কোনো মোল্লার নাই, মৌলবীর নাই, একমাত্র কথা বলার যোগ্যতা সাহস একজনের, তিনি কে? তিনি যদি ভিক্ষা দেয় আমরা সেখান থেকে কিছু বলি। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। আমার বাবাজিরা, জান্নাতের আবদার করবে যে আমাদের পাশের ভাই, একসাথে ব্যবসা করলাম, একসাথে চলাফেরা করলাম, একসাথে রাস্তাঘাটে হাঁটলাম, মালিক এদেরকে দেখি না, এরা কোথায়, এদেরকে একটু দেখার ব্যবস্থা করে দেন না। আল্লাহ তাআলা বলবে ঠিক আছে চলো তোমাদেরকে এদেরকে দেখাই দিই। দেখাই দেওয়ার কথা বলার পরে
আল্লাহ তাআলা দূর থেকে একটা কনফারেন্সের ব্যবস্থা করবেন, ভিডিও কনফারেন্স। কারণ জাহান্নামের ভিতরে গেলে একবারে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে, ঠিক কিনা বলে? ওরা জান্নাতের ভিতর থেকে গ্লাস সিস্টেমে আল্লাহ জাহান্নামীদেরকে দেখাবে এবং ফোনের ব্যবস্থা করবেন, ভিডিও কনফারেন্সের ব্যবস্থা করবেন। ভিডিওতে তো আর আগুন আসে না, আসে? আমরা টেলিভিশনে কত লাভার আগুন দেখতেছি, এখানে জাইল্লা ফুইরা সরকার করে লেতেছে, কিন্তু আমাদের কুমিল্লায় আমাদের এই গাইটুলি থেকে আগুন আসে, কিন্তু ভিডিওতে দেখতেছি, ঠিক কিনা? একইভাবে জাহান্নামীদেরকে জান্নাতীরা দেখবে। দেখার পরে এক ভাই বলবে, কিরে ভাই, তুই আর আমি তো নহল চৌমনি বাজারে পাশাপাশি দোকান, আমিও ব্যবসা করলাম, তুইও ব্যবসা করলি, কি ব্যাপার, তুই আজকে জাহান্নামে কেন? আমি তো জান্নাতে আছি। স্বামী তার স্ত্রীকে বলবে, স্ত্রী, আমি বিদেশে ছিলাম, পরিশ্রম করে তোমাকে কামাই করে টাকা পাঠাইছি, শুধুমাত্র তোমার সুখের জন্য। দিনকে দিন বলি নাই, রাতকে রাত বলি নাই, দিন রাত এক করে পরিশ্রম করে টাকা কামাইলাম। পিঠের চামড়াগুলো রোদে ফেটে গিয়েছে, উত্তপ্ত বালুর তাপে শরীরের পশমগুলো পর্যন্ত পড়ে গিয়েছে, চোখের মধ্যে বালু পড়লে মনে হয় যেন একটা তীর এসে পড়েছে। এত পরিশ্রম করে করে তোমারে টাকা দিলাম, তুমি সংসার চালাইলা, আজকে তুমি জাহান্নামে কেন? আমি তো জান্নাতে আছি। সবাই সবার কাছের মানুষকে দেখবে কোথায়? জাহান্নামের ভিতর। তারা জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকর। সাকর মানে হলো জাহান্নাম। জাহান্নামের 7টা নাম আছে, কয়টা? কথা কয় না, কয়টা? 7টি জাহান্নাম আছে, এর মধ্যে সাকর হলো একটা ভয়ঙ্কর জাহান্নাম। ওই জাহান্নামে তোমাকে কে ফালাইলো? বলা হয়েছে, মা সালাকাকুম ফি সাকর, তোমাকে কে নিক্ষেপ করেছে, কে তোমাকে জাহান্নামের আগুনে ফেলে দিয়েছে? এই কথা বলার পরে জাহান্নামী মানুষগুলা তারা 4টা কারণ বলবে। কয়টা? জোরে বলেন, কয়টা? 5 মিনিটস, 5 মিনিটের মধ্যে 4টা কারণ বলে সংক্ষিপ্তভাবে আমি শেষ করবো, আজানেরও সময় হয়ে যাচ্ছে। তারা 4 নাম্বার, 1 নাম্বার কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। এরা বলবে, দুনিয়ার জমিনে যদিও আমরা একসঙ্গে ব্যবসা করেছি, আজান হয়ে গেলে তুমি নামাজে, আমি দোকানে, আজান হয়ে গেলে তুমি নামাজে, আমি দোকানে, আমি মনে করছি আমি চলে গেলে কাস্টমারের কি হবে, তুমি কাস্টমারের চিন্তা করো নাই, পরকালের চিন্তা করে করে নামাজ আদায় করেছো, আমরা নামাজ পড়ি নাই। বিবি ডাক দেয়া বলবে স্বামীরে, এ স্বামী, পরকালের কথা চিন্তা করি নাই, আপনি পরিশ্রম করে করে বিদেশ থেকে টাকা পাঠাইছো, আজকে এই টাকা পাওয়ার পরে আমি মার্কেটে দৌড়াইছি, নামাজ দেখি নাই, রোজা দেখি নাই, সন্তানদের খেয়াল খবর রাখি নাই, বাজারে বাজারে দৌড়াইছি, বান্ধবীর বাড়িতে দৌড়াইছি, তোমার হক নষ্ট করেছিলাম, নামাজ পড়ি নাই, আল্লাহকে সিজদা দেই নাই, এই জন্য আমার আল্লাহ তোমাকে জান্নাত দিয়েছে, আমাকে জাহান্নামী বানাইছে। 1 নাম্বার কারণ কি? নামাজ না পড়া। নামাজ পড়া আমাদের জন্য সওয়াবের কাজ না গুনার কাজ? ভুলেও তো গুনাহ হবে না, ঠিক কিনা বলেন? একটা সিজদা দিয়েছেন, সূরা পারেন না, কেরাত পারেন না, সিজদা দেওয়ার কারণে আমার নবী বলছেন, ও আমার উম্মত, তুমি কিছুই জানো না, কিন্তু আল্লাহকে ধারণ করে, আল্লাহকে দেখে, আল্লাহকে রব মেনে সিজদা দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলে, বান্দা, তোমার আর আমার মধ্যে কোনো পর্দা নাই, আমার সাথে তোমার দেখা হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। সিজদা দিয়ে ফেলেছেন। আল্লাহ বলে, তুমি যেন ওই টাইলসের মধ্যে, ফ্লোরের মধ্যে সিজদা দাও নাই, তুমি যেন আমার কুদরতি পায়ের উপরে তোমার মাথাটা রেখেছো। বলেন না সুবহানাল্লাহ। তাহলে নামাজ আমরা পড়বো না ছাড়বো? জাহান্নামীরা কয়টা কারণ বলবে? 1 নাম্বার, নামাজ পড়ি নাই, মুসল্লি ছিলাম না। 2 নাম্বার হলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, অভাবীদের পাশে দাঁড়াইতাম না, গরিব মানুষের দারিদ্রতা দূর করতাম না। আমার কাছে ক্ষমতা ছিল, আমার কাছে অর্থ ছিল, আমার কাছে সম্পত্তি ছিল, সব মিলাইয়া আমার ক্ষমতা থাকার উপরেও গরিব মানুষ, অভাবী মানুষ, দুঃখী মানুষ, তাদের পাশে দাঁড়াইতাম না, এই জন্য আজকে আমি জাহান্নামে চলে এসেছি। কারণ কয়টা? জোরে বলেন, কয়টা? 2 নাম্বার গেল। 1 নাম্বার হলো নামাজি ছিলাম না, 2 নাম্বার হলো অভাবীদেরকে অভাব দূর করার জন্য কোনো চেষ্টা করি নাই, গরিবদেরকে খানা দেয় নাই, গরিবদেরকে খাওয়াই নাই, অভাবী মিসকিনদের পাশে দাঁড়ায় নাই। 3 নাম্বার কারণ হলো ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন, আমি
মানুষের সাথে টিটকারি করতাম, মস্করা করতাম। একজন হুজুর দেখলে কইতাম, কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন? আছে না এরকম মানুষ? আহা, কথা কেন টিটকারি মারে না? হুজুর একটু স্পিরিটে হাঁটলে কয় কি কোনো খাইতেন যান। আরেক জায়গার মধ্যে হুজুর একটু আস্তে হাঁটছে, এই বেচারার কথা শুন না, কয় হুজুর এত খাইছেন যে হাঁটতে পারেন না, আস্তে হাঁটলেও দোষ, জোরে হাঁটলেও দোষ। এক কথায় ইসলামপন্থীদেরকে টিটকারি মারা, ইসলামপন্থীদেরকে আগাইতে না দেওয়া, ইসলামপন্থীদের পক্ষে না যাওয়া, ইসলামপন্থীদের বিপক্ষে অবস্থান নেওয়া, এটা জান্নাতে যাওয়ার কারণ না জাহান্নামে যাওয়ার কারণ। এক নাম্বার মুসল্লি না, নামাজ পড়ে নাই। 2 নাম্বার এতিমদের সাথে থাকে নাই, মিসকিনদের পাশে দাঁড়ায় নাই, অর্থাৎ অভাবীদের অভাব দূর করতে কোনো ভূমিকা নেয় নাই। 3 নাম্বারে হচ্ছে টিটকারি আর মস্কারি করা, ইসলামপন্থীদেরকে মোল্লা মৌলবি কাঠ মোল্লা বলে বলে আসে না নাই, আসে না নাই। 4 নাম্বার হলো ওকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। একটু আগে যেই ঘটনাগুলো শুনাইলাম, পরকাল, এই পরকালকে আমরা তেমন একটা গুরুত্ব দিতাম না, বিশ্বাস করতাম না। হাসরের যে আযাব, সে আযাবের কথা আমরা বিশ্বাস করতাম না। ভাইয়েরা আমার, কবরের যে আযাব, সেই কবরের আযাবের কথা বিশ্বাস করতাম না। এই 4টি কারণ একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তাহলে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে চাই, 1 নাম্বার মুসল্লি হতে হবে, পাক্কা মুসল্লি হতে হবে। 2 নাম্বার হলো এতিমদের পাশে দাঁড়াইতে হবে, গরিবের পাশে দাঁড়াইতে হবে, মানুষকে সহযোগিতা করতে হবে। 3 নাম্বার হলো মানুষকে টিটকারি করা যাবে না, মস্কারি করা যাবে না। যে যতটুকু পারে আমল করুক। এতদিন নামাজ পড়তো না, আল্লাহ ওয়ালাদের সোহবতে আসার পরে মানুষটা নামাজ পড়ে। আরেকজন রেগুলার নামাজি হেতের দিকে কয়, ওই আইসিরে নতুন নামাজি আছে না নাই, কতখানে আছে না নাই, এরকম টিটকারি করা যাবে না। 4 নাম্বারে হচ্ছে কি, পরকালকে অস্বীকার করা যাবে না, পরকালকে গুরুত্বহীনতা করা যাবে না, পরকালকে সিরিয়াস নিতে হবে। এবং আল্লাহ যেহেতু বলছে পরকাল সম্পর্কে কি রেখেছো, আমাদেরকে নামাজ রেখে যেতে হবে, দান সাদাকা রেখে যেতে হবে, নেককার সন্তান রেখে যেতে হবে, ইসলামের জন্য অবদান রেখে যেতে হবে। প্রয়োজনে জীবন দিব, কিন্তু ইসলামের কোনো রকম ক্ষতি হতে দিব না। ঠিক কিনা বলেন?